বাংলাদেশের বিভিন্ন নৌযান শ্রমিক কর্মচারী সংগঠন এক হয়ে ঘোষণা করে দাবি আদায়ের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। বিভিন্ন নৌবন্দর জেলাগুলোতে তারা গত কয়েকদিন যাবৎ মানববন্ধন ও মিছিল করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার ২১শে মার্চ বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন ও চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জ জেলা নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তাইজুল ইসলাম বাদশার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ শিকদার। এই সময় বক্তারা বলেন, নৌযান শ্রমিকদের ন্যায্য দাবি মানতে হবে, আগামী ২৩ রমজানের মধ্যে তাদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে এবং শ্রমিক নেতা বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজির বিরুদ্ধে মিথ্যা মামলা খুব শীঘ্রই প্রত্যাহার করতে হবে, অন্যথায় সারা দেশে সকল নৌযান অচল করে দেওয়া হবে। এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আনিসুর রহমান উজ্জ্বল, অ্যাডভোকেট আসাদুজ্জামান, সুমন হাওলাদার, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কাজী মাসুদ, বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ চুন্নু মাস্টার, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী, প্রচার সম্পাদক মোহাম্মদ পান্নাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।